নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি দই চিকেন। খুব সহজেই কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। গরমের দিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। দই চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম নুন, এবার দেব হলুদ, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন মতন সর্ষের তেল। এবার সব মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটা যদি একটু ভালো করে ম্যারিনেশন করা হয় তাহলে কিন্তু চিকেনের যেই গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায়। ম্যারিনেশনটা হয়ে গেলে রেখে দেব 1 ঘন্টার মতন। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু 30 মিনিটও এনাফ। এবার একটা কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেব গোটা গরম মশলা আর গোলমরিচ। দই চিকেন বানানোর সময় কিন্তু যদি এইভাবে গোটা গোলমরিচ দেওয়া হয় রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বদলে যায়। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে সেই জন্য তার একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম লম্বা করে কুচি করে নেওয়া। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা, 8টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে কিন্তু আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু কষাতে থাকবো। মশলাটা কষানোর সময়তেই কিন্তু দিয়ে দেব নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে নেওয়া চিকেনটা। অল্প অল্প করে কিন্তু পুরো চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু হাইতে করে রাখবো, নালে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু 10 মিনিটের মতন এইভাবে নাড়তে থাকতে হবে। যে কোনো রান্নায় কিন্তু যত ভালো করে কষানো হবে তত তার টেস্টটা বেরিয়ে আসে। মাংসটা ভাজতে ভাজতে অন্যদিকে একটা কিন্তু পেস্ট বানিয়ে নেব। তার জন্যই নিয়ে নিচ্ছি টক দই আর তার মধ্যে দিয়ে দেব কাজু। 7 থেকে 8টা কাজু দিলেই কিন্তু এনাফ, তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালো করে কিন্তু মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই আর কাজুর পেস্টটা। টক দইটা যেহেতু মিক্সারে ঘুরিয়েছি তাই কোনো রকমের ফেটে যাওয়ার চান্স থাকে না। তাও বলবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে তারপরেই কাজু আর টক দইয়ের পেস্টটা দেবেন। ভালো করে একবার মিশিয়ে নেব।
তারপর দিয়ে দেব বাটি ধোয়া জলটাও। এবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে চিকেনটাকে কষাতে থাকবো। পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে একবার করে কিন্তু ঢাকাটাকে খুলে নেড়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় চিকেন থেকে খুব বেশি জল যদি না বেরোয় তাহলে কিন্তু চিকেনটা নিচে লেগে যেতে পারে। দই চিকেন একটা এমনই রেসিপি যেটার মধ্যে টক ঝাল মিষ্টি তিনটে স্বাদই কিন্তু পাওয়া যায়। মাংস থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই করতে থাকতে হবে। দই চিকেনে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, খুব কম মশলাতেই কিন্তু খুব স্বাদের এই রেসিপিটা বানানো যায়। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।